আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা জমির প্লট পরিমাপ করে দেখাবো। এজন্য আমরা কিবোর্ড থেকে লিখব অথবা ডিসপ্লে বার থেকে আমরা কমান্ড থেকেও নিতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে লিখব পিএন এবং এন্টার দেব 49। আমরা আপনাদেরকে বোঝার সুবিধার্থে দুইটা প্লট ড্রয়িং করে নেব, অর্থাৎ 49 টেনে নেব। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে 49 টানা শেষ, 352 নাম্বার প্লটটি। এখন আমরা 353 নাম্বার প্লটটি 49 টেনে নেব। এই জন্য আমরা আপনার মেনু বার থেকে আমরা 49 লাইন এগুলো আমরা নিতে পারি। কিন্তু যদি হঠাৎ করে আপনার মেনু বারটি হারিয়ে যায়, তখন আপনারা কি করবেন? সমস্যা হতেই পারে। যেমন দেখেন, আপনাদেরকে বোঝার সুবিধার্থে এপাশে মেনু বারটা অলরেডি হারিয়ে গেছে এবং আপনার এই পাশেরটাও নেই। এখন আমরা কিভাবে তাহলে 49 ড্র করব? এখন আমরা তো শর্টকাট কিভাবে 49 ড্র করতে সেটাও জানি না, এবং কিবোর্ড আমরা কি প্রেস করব সেটাও জানি না। এখন আমরা কিভাবে তাহলে এই মেনু বারটি, এই মেনু বারের কমান্ডটি আমরা কিভাবে ফিরে নিয়ে আসবো? এটা ফিরে আনার জন্য আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, যেমন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস। এই টুলসে আপনারা ক্লিক করবেন। টুলস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুলস বার। এই টুলস বার থেকে আপনারা এই অটোকাটে ক্লিক করবেন। অটোকাটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্র। এই ড্রতে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কমান্ডটি চলে আসছে, পূর্বের কমান্ডটি। এবং আমরা যদি দ্বিতীয় কমান্ডটি নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমরা পুনরায় টুলসে যাব। টুলস থেকে টুলস বারে যাব, টুলস বার থেকে অটোক্যাডে যাব, অটোক্যাড থেকে আমরা আমাদের মডিফাই, এই মডিফাই টুলবারটা আমরা কিভাবে ফিরে নিয়ে আসবো? এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পেস চলে আসছে। এখন আমরা অতি সহজে 49 এখান থেকে ড্র করতে পারবো। আপনারা চাইলে অতি সহজে এভাবে আনতে পারবেন। এখন আমরা যেটা করব, যে এই মাঝে দুইটা করে আমরা প্লট নেব, মানে প্লট করব 352 নাম্বার এবং 353 নাম্বারে। এই জন্য আমরা এখান থেকে একটা লাইন নেব, 49 টানবো, যে আমরা আনুমানিক মাঝ বরাবর আমরা এখানে ধরতেছি। কিন্তু আমাদের এখানে কোনো পয়েন্ট শো করতেছে না। দেখতে পাচ্ছেন আমাদের একদম কর্নার এক্স। আমি আপনাদেরকে পুরো আবার দেখাচ্ছি। আমরা একটা লাইন নিয়ে এই মাঝে ধরবো, কিন্তু আমরা কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না, কোনোটাই একদমই কোণারে যাচ্ছে। আচ্ছা, আমরা যে এই কোণার থেকে আমরা এখানে নেই, দেখেন মিডলে আসছে, কিন্তু আমাদের কোনো পয়েন্ট শো, আমরা যদি এখান থেকে নেই কিন্তু আমাদের আবার ওই কোণারে যাচ্ছে। এটা হওয়ার কারণটা কি?
জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করে রেখেছি। যখন আপনাদের এরকম সমস্যা দেখা দেবে যে আপনারা চাইলেই কোনো পয়েন্ট খুঁজে পাবেন না, মিড পয়েন্ট বা এন্ড পয়েন্ট, যদি এরকম আপনাদের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে লিখবেন ওএস, ওএস, এবং আপনারা ইন্টার অথবা স্পেস বারে ক্লিক করবেন। আপনার এটা অলরেডি ড্রাফটিং সিটিং এর কাজ, এখানে হচ্ছে অবজেক্ট সিনাপসের কাজ। এখন আমি যেহেতু পূর্বে থেকে এগুলো আনটিক করে রেখেছিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, যদি এরকম আপনারা কখনো সমস্যা সমস্যায় পড়েন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো যে আনটিক করা থাকবে, যদি এরকম আনটিক করা থাকে তাহলে আপনার সমস্যা দেখা দেবে। অবশ্যই আপনারা এগুলোকে টিক দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনারা এখানে সিলেক্ট অল করে দেবেন। দেওয়ার পর আপনারা ওকে করবেন। ওকে করার পরে দেখেন এখন আপনারা লাইন যেখান থেকে আপনাদের ইচ্ছা ওখান থেকে পয়েন্ট নেবে। দেখেন মানে যেখানে আপনাদের সুবিধা, দেখেন যেখানে আপনারা পয়েন্ট নিতে চান ওখানেই পয়েন্ট নিতে পারবেন। দেখেন এখন আপনারা এভাবেই এখন ডাইমেনশনটা এনে দেখবেন। দেখেন আপনাদের ইচ্ছা মতো এখন পয়েন্ট নেবে, সমস্যা হবে না। দেখেন আচ্ছা, এটা আমি ক্যান্সেল করবেন। আমরা আবার ডাইমেনশন নেব, ডাইমেনশন থেকে আচ্ছা এখানে একটু বাদ আছে, অবশ্যই আপনারা স্পেস বারে ক্লিক করবেন, তাহলে পুনরায় ডাইমেনশনটা চলে আসবে। এটা আমরা একবারে নেব। এখন আপনারা চাইলে একটা কর্ণ নিতে পারেন, মাঝ বরাবর একটা কর্ণ টানতে পারেন এভাবে। আপনারা যদি বলেন যে আমরা ত্রিভুজ করে নেব, সেক্ষেত্রে আপনাদের সুবিধা মতো টানতে পারেন। দেখেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।